वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय सुखदाता श्री बाबा गणेशजीर जय। नमस्कार बंधुरा, आमादेर এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। आज 22 जून 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো মূলত বন্ধুরা, বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এবং বিষয় নিয়ে কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উক্ত রয়েছে। অবশ্যই সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে মূলত পুরোপুরি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি অনেকটাই কিন্তু অনেকাংশেই কিন্তু লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। নানান দিক জুড়ে আপনারা স্বপ্নকে ঘিরে বাস্তবায়িত করে তুলতে পারবেন। তাছাড়া বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে যাবেন। বজরংবলী এবং মহাদেবের কৃপায় আপনারা কিন্তু অনেকখানি জীবনে অবিনশ্বর লাভপ্রাপ্তি করতে পারবেন। জীবন চিত্তে কিন্তু নানান রকম বাধা বিপত্তি সংবহন করে চলতে পারবেন। বড় ঠাকুরের কৃপায় জীবনের সকল দোষ নিষ্কাশন হবে। তো সেহেতু বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করে পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে ভরণী। আজকের পরণ হচ্ছে কৌলভ পরণ এবং আগামী সময়কালে দৈত্যের পরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ। তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে। তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর 5:23:49। সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:22 এবং 2 চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে। তো চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি 2:52:59। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 4:11:59। তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11:54 থেকে দুপুর 12:50 এবং 52 অবধি। তো তাছাড়াও বন্ধুরা, দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে আপনার বিকেল 5:30:16 থেকে সন্ধ্যা 6:26 এবং 9 অবধি। তো মূলত বন্ধুরা, এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে আপনারা বৃত্তান্তে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন চতুষ্পাদ দিক জুড়ে। তো মূলত যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান, সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক। তো চলুন এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বিভাগের রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো মিথুন রাশির এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি নতুন উদ্যোগ, পরিবর্তন এবং অভিজ্ঞতার বার্তা কিন্তু নিয়ে এসেছে। বুধের অবস্থান আজ আপনাকে চিন্তাশীল, বুদ্ধিদীপ্ত এবং সিদ্ধান্তে দৃঢ় করবে তুলবে। আপনি যেসব বিষয়ে অনেক দিন ধরে দ্বিধায় ছিলেন, আজ তা পরিষ্কার হতে শুরু করবে। যোগাযোগ দক্ষতা আজ আপনার অন্যতম শক্তি হয়ে উঠতে পারে, যা ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রে কিন্তু সাফল্য এনে তুলতে পারে। তো এই বিষয়ে সার্বিক পূর্বাভাস বিষয়ে আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবনের কথা বলবো। তো পারিবারিক জীবনটা কিন্তু আজকের দিনে খুশির আমেজে ভরপুর থাকবে। কোনো আত্মীয় হঠাৎ দেখা করতে আসতে পারেন বা কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ কিন্তু আজকের দিনে পেতে পারেন। পরিবারের ছোটদের নিয়ে আনন্দ ঘন সময় কাটাতে পারেন। আজ বাবা মায়ের সঙ্গে সময় কাটানো আপনাকে মানসিক প্রশান্তি প্রদান করবে। গৃহস্থালী সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি মূল ভূমিকা পালন করতে পারবেন। তো বিশেষ কিছু বিষয় যদি সতর্ক বার্তা আপনাদের ক্ষেত্রে দেওয়া হয়, তো কোনো পুরনো পারিবারিক বিষয় আবার উঠে আসতে পারে, অর্থাৎ পারিবারিক কোনো কিছু পূর্বের চলা সমস্যা আবার কিন্তু উঠে আসতে পারে, তাই সতর্কতার সঙ্গে আচরণ করুন। তো পাশাপাশি বন্ধুরা, আপনাদের দাম্পত্য ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো আজ প্রেমের ক্ষেত্রটি একটি রঙিন হতে চলেছে।
তো সঙ্গীর সঙ্গে সময় কাটানো, কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বা সুন্দর একটি কথোপকথন আপনাদের সম্পর্ক আরও মজবুত করে তুলবে। পাশাপাশি প্রেমিক প্রেমিকাদের জন্য একে অপরকে বোঝার জন্য এবং মানসিক সমর্থন দেওয়ার মাধ্যমে কিন্তু সম্পর্ককে আরও গভীর করুন। কেউ কেউ আজ প্রেম নিবেদন অর্থাৎ নিবেদনের ক্ষেত্রে সাহসও কিন্তু পেতে পারেন। তো বিবাহিতদের জন্য আজকের দিনে যদি কথা বলা হয়, তো দাম্পত্য জীবনের পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ায় উন্নতি হবে। ছোটোখাটো মান অভিমান থাকলেও তা সহজেই মিটে যাবে। পাশাপাশি রোম্যান্টিক কিছু টিপস যদি দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে, তো সঙ্গীর পছন্দ মতো কিছু ছোট চমক দিন। উদাহরণস্বরূপ প্রিয় খাবার রান্না করে দিন বা একটি বিশেষ বার্তা লিখুন, যার ক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনাদের সহধর্মিণীর মনকে প্রভাবিত করবে এবং অনেকটাই কিন্তু আপনারা সুখময় এবং ভালোবাসা জড়িত মুহূর্ত আপনারা কিন্তু পেতে পারবেন আজকের ক্ষেত্রে। তো কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্ব গুণ ও বিশ্লেষণী ক্ষমতা অনেকখানি প্রশংসিত হবে। দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে আপনি সাফল্যের ছোঁয়া কিন্তু পেতে পারেন। তো সেহেতু আজ গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার জন্য একটি ভালো সময় হবে। পাশাপাশি চাকরিজীবীদের জন্য কথা বলা হয় যদি, তো নতুন দায়িত্ব বা প্রজেক্টের প্রস্তাব আসতে পারে। এই দায়িত্ব সফলভাবে সম্পন্ন করলে পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো পাশাপাশি সহকর্মীদের সাথে সহায়তায় কিন্তু আপনি পাবেন। পাশাপাশি ব্যবসায়িকদের জন্য দিনটি চুক্তি, নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা মিটিংয়ের জন্য কিন্তু অত্যন্তই শুভ হয়ে উঠবে। অতীতে যে সকল পরিকল্পনা আটকে ছিল তা আজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেশাগত জীবন নিয়ে যদি কিছু টিপস দেওয়া হয়, তো কাজের সময় ফোন বা সামাজিক মাধ্যম থেকে দূরে থাকুন। মনোযোগ অনেকখানি কিন্তু একটা বিষয়ের ওপর বৃদ্ধি পাবে। পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে যদি কথা বলা হয়, অর্থনৈতিক দিক থেকে আজ লাভজনক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। কোনো পুরনো বিনিয়োগ থেকে আজ আয় হওয়ার সম্ভাবনাও কিন্তু হতে পারে। ব্যবসায়িক মানুষজনদের জন্য আয় বৃদ্ধির সুযোগ আছে, তবে খরচও কিন্তু কিছুটা পরিমাণ বেড়ে যেতে পারে। পাশাপাশি ঘরের প্রয়োজনীয় সামগ্রী বা প্রযুক্তি কিনতে কিন্তু কিছুটা পরিমাণ ব্যয় হয়ে যেতে পারে, তবে তা যুক্ত হলে সমস্যা নেই। আজ পরিবারের কোনো সদস্যের জন্য অর্থ ব্যয় কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যেতে পারে। তো অর্থ টিপস যদি আপনাদের ক্ষেত্রে দেওয়া হয়, তো অপ্রয়োজনীয় খরচ একান্ত এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের জন্য আলাদা বাজেট তৈরি করুন। তো এবারে আমরা আলোচনা করব শিক্ষার্থীদের বিষয় নিয়ে। তো শিক্ষার্থীরা কিন্তু নতুন কিছু পদে আপনারা নিয়োগ হতে পারেন। কিছু কিছু মুহূর্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু বিষাদগ্রস্ত হয়ে উঠতে পারে এবং মনের দিক থেকে অনেকটাই কিন্তু আপনারা ব্যতিগ্রস্ত অনুভব করতে পারেন। তো একান্তই বলবো, আপনারা অর্থাৎ শিক্ষার্থীরা প্রত্যেকটা পদক্ষেপে আপনারা গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ সুবাদে আপনারা চলবেন। একান্তই শুভ মার্ক আপনারা পরিদর্শন এবং পরিলিখিত করে চলতে পারবেন। তো এর পাশাপাশি স্বাস্থ্য সম্ভাব্য বিকিরণ নিয়ে যদি কথা বলা হয়, আজ সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে, তবে গলা বা কাশি সংক্রান্ত সমস্যা কিছুটা হতে পারে। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, আপনাদের কোমর বা ঘাড়ে ব্যথা দেখা দিতে পারে। মহিলারা আজ পেটের সমস্যা বা হরমোনজনিত বিষয়ে কিছুটা অস্বস্তি অনুভব করতে পারেন। পাশাপাশি এবারে যদি আপনাদের মানসিক অবস্থার কথা বলা হয়, তো মানসিকভাবে আজ আপনার মন শান্ত এবং স্থিত থাকবে, তবে দুপুরের দিকে কিছুটা চাপে কিন্তু পড়তে পারেন আপনারা। তাই দিনের শুরুতেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিন। যারা আধ্যাত্ম চর্চা করেন তারা আজ বিশেষ সুফল পেতে পারেন। আপনি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তিত থাকেন, তবে আজ সেটি স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ধ্যান এবং প্রার্থনা ভারসাম্য বজায় রাখতে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে তুলবে। তো এইরূপ অবস্থায় মিথুন লগ্নের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে মিথুন লগ্নের জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একটি সম্ভাবনাময় দিন। আজ আপনি নিজের কর্মদক্ষতা, যোগাযোগ ক্ষমতা এবং বুদ্ধির মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারেন। পারিবারিক ও প্রেমের সম্পর্ককেও ভারসাম্য বজায় রাখতে দিনটি স্মরণীয় হয়ে উঠবে। তো আর্থিক ও পেশাগত জীবনে একটু হেসে খেলে কিন্তু আপনারা কাটাতে পারবেন, তবে জীবনে অনেকটাই কিন্তু হিসেবি সিদ্ধান্তই আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 8, শুভ রং হচ্ছে নীল ও সাদা, শুভ দিক হচ্ছে পশ্চিম এবং পূর্ব, শুভ রত্ন হচ্ছে শ্বেতপ্রবাল এবং হীরা। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে সকাল 10:45 থেকে দুপুর 1:15 পর্যন্ত। তো মূলত বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের আজকের দিনটি অনেকটাই শুভভাবে এবং মনোনীতভাবে অতিবাহিত হোক। ওম নমঃ শিবায়।